নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুক্রবার সন্ধ্যায় জোড়া ছিনতাইয়ের ঘটনা, চাঞ্চল্য শহর জলপাইগুড়িতে। থানায় অভিযোগ দায়ের করলেন দুই গৃহবধূ। বর্ষার আগে তৎপরতা, বিপর্যয় মোকাবিলায় তথ্য জমার নির্দেশ মহকুমা শাসকের। তথ্য এলে বৈঠকে বসবে প্রশাসন। নোংরা আবর্জনায় দূষণ করোনা নদীতে, অভিযোগে সরব শহরের বাসিন্দাদের একাংশ। পদক্ষেপ নিতে চলেছে পুরসভা। এখন বিস্তারিত সংবাদ। ফের জোড়া ছিনতাইয়ের ঘটনা শহরে। রাতে মাসকলাই বাড়ি অরবিন্দ নগরের রাস্তায় পায়চারি করছিলেন গৃহবধূ শুক্লা নাগ। এক বেকারের সামনে হঠাৎ বাইকে দুজন এসে তার গলা থেকে হার ছিনিয়ে নিয়ে পালায়। এই ঘটনার কিছু সময় পরেই দ্বিতীয় ঘটনাটি ঘটে। কাজ ছেড়ে নিজের বিবেকানন্দ পাড়ার বাড়ি ফিরছিলেন বর্ষিয়ান পূর্ণিমা সিনহা। তার গলা থেকেও হার ছিনিয়ে নিয়ে বাইকে পালায় দুই দুষ্কৃতী। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন তারা দুজনই। শুক্লা নাগের স্বামী শিশির বলেন, শহরে এই ধরনের ঘটনা হঠাৎ বেড়ে গিয়েছে, আমরা থানায় অভিযোগ করলাম। পূর্ণিমা বলেন, আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এ ধরনের ঘটনা শহরে যে হতে পারে তা ভাবতেই পারছি না। পুলিশ দুষ্কৃতীদের ধরুক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। গলার চেন ছিঁড়ে নিয়ে দুজনের মধ্যে একজন নিয়ে চলে গেছে। কথা বললো আমার সাথে, কথা বলে ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি কথা বললো? বললো যে পাশে কুকুরগুলো চিল্লাচ্ছে। বলে কি কুকুরগুলো চিল্লাচ্ছে কেন, এই বলে নিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেল। কিসে ছিল না ওরা? বাইকে ছিল, দুজন। একজনের হেলমেট ছিল, একজনের ছিল না। আমি বাড়ির সামনেটা দিয়ে আমি গেছিলাম, একটুখানি দরকার ছিল। কান্দেশ্বরী প্যাসেজটা যে আছে কান্দেশ্বরী, ওইখানে গেছিলাম একজনের বাড়িতে। তো আমি ওখান থেকে ফিরছি, ফেরার পথে বাড়ির সামনেই প্রায় একটা বাড়ি আগেই ফিরছি, তখন ওরা দুটো এসে হঠাৎ করে, আমি তো প্রথমে দেখতে পাইনি, এসে হঠাৎ করে ঝাপটে পড়লো গায়ের পরে। আমি চারপাশে হঠাৎ করে যদি কেউ আসে প্রচুর পরিমাণে এত জোর লেগেছে বলার মতো না। তারপরে আমি ঘুরে দেখি কি আমার চেনটা ছিঁড়ে নিয়ে এইরকম বাইকের উপরে হাতে, আমি তখন চোর 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 বলি, আর চোর 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 তখন থাকে এইরকম হাতে আমার চেনটা দেখছি ধরা, গলা থেকে ছিঁড়ে নিয়ে এরকম করে গেছে। আমাদের লাল সুতো পেঁচানো গাছের শিকড়ও ছিল বাঁধা, তো এরকম করে নিয়ে এরকম করে বেরিয়ে চলে গেল। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর স্পেশাল টিম। শুক্রবার সকালে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে চা শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সীতা বড়াইক নামে এক মহিলাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীতা বড়াইক এর আগেও এই কাজে যুক্ত ছিল, যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সীতা বড়াইক। তিনি বলেন, দিল্লিতে এক বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম, মেয়ের বাড়িতে সব জানে। ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ। খবর পেয়ে আসাম পুলিশ রওনা হয়েছে। এই দুজনকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত। কেন ওখানে কি বাড়ির পারমিশন, বাড়ি থেকে কথা বলে? বাড়ি से परमिशन नहीं, छोकरी मोके बोलले जे मुई बाप माँ के बोली ही, और फोन से भी मोके 2 हफ्ता के आगे से हकाया। तो मुई बोली मुई तो घरे हुकुम नहीं दिले, मुई नहीं लेके जाबो, কোনো নাই হবে। খান্দার ঘরে এরকম ঘটনা হয়, ওটার জন্য মুই যাতে খুঁজতে হি, পিছে বাবা মাকে বুঝাই দিব, হলে মা বাবা বুঝে যাবেন। দিল্লিতে কি কাজ করবে? কি ঘরের কাম করে। আমরা আমাদের পুরো এরিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা অ্যাওয়ারনেস করি না। পুরো রেলের মধ্যে আছে আরপিএফ, সব জায়গার মোবাইল চুরি, হিউম্যান ট্রাফিকিং, স্টোন পেল্টিংয়ের এগেনস্টে আমরা ডেলি জনসাধারণকে অ্যাওয়ারনেস করি, যাত্রীকে অ্যাওয়ারনেস করি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। যখনই আমাদের কাছে খবর আসছে তখনই আমরা এর এগেনস্টে যতটা পারি আমাদের তরফ থেকে প্যাসেঞ্জারকে সাহায্য করি। কি বার্তা দেবেন? অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
বর্ষা আসার আগে বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো নিয়ে তৎপর হলো জলপাইগুড়ি সাব ডিভিশনাল দপ্তর। বর্ষার সময় কাজ করে এরকম মোট 35টি দপ্তরের পরিকাঠামো কি রয়েছে সব তথ্য জমা করার নির্দেশ দিয়েছে সাব ডিভিশনাল দপ্তর। তথ্য আসার পর সব দপ্তরকে নিয়ে বৈঠক হতে চলেছে বলে দাবি। প্রতি বছর বর্ষার সময় জলপাইগুড়ি সাব ডিভিশনের একাধিক এলাকা প্লাবিত হয়। বিপর্যয় মোকাবিলার কাজ করার জন্য একাধিক দপ্তর থাকলেও পরিকাঠামোর অভাবে দপ্তরের কর্মীরা অনেক সময় কাজ করতে পারেন না বলে অভিযোগ। বর্ষার সময় সিভিল ডিফেন্সের সদস্যদের বড় ভূমিকা থাকে। জলবন্দী বাসিন্দাদের উদ্ধার করা থেকে শুরু করে একাধিক কাজ। উদ্ধার কাজ করতে গেলে প্রথমে প্রয়োজন বোট, লাইফ জ্যাকেট, নৌকা, দড়ি, টর্চ সহ বিভিন্ন সামগ্রী। এই কারণে সিভিল ডিফেন্সের পরিকাঠামো কি রয়েছে, কি কি দরকার, এই সব তথ্য লিখিতভাবে জানাতে বলা হয়েছে। সেচ দপ্তর কতটা প্রস্তুত সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে। এছাড়া পূর্ত দপ্তর, পুরসভার কি কি পরিকাঠামো রয়েছে সব তথ্য জমা করতে বলা হয়েছে। যেসব এলাকায় জলে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে সেখানে বন্যা দুর্গতদের থাকা এবং খাবারের কি ধরনের ব্যবস্থা রয়েছে সবটাই জানাতে বলা হয়েছে বিভিন্ন দপ্তরকে। শুধু তাই নয়, সব দপ্তরকে বিপর্যয় মোকাবিলার জন্য আলাদা প্ল্যান তৈরি করতে বলা হয়েছে সাব ডিভিশনাল দপ্তর থেকে। জলপাইগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, এখন লোকসভা ভোটের আদর্শ আচরণবিধির মধ্যে রয়েছে, এই কারণে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব দপ্তরের পরিকাঠামো ও প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। হ্যাঁ, বিপর্যয় মোকাবিলা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। কমিউনিকেশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। প্রত্যেকটা দপ্তরের নিজস্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। তারপর আমরা কম্পাইল করব সেগুলোকে, যাতে মনসুনের আগে, বর্ষা নামবার আগে আমরা সবাই প্রস্তুত থাকি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেগুলো বুঝিয়ে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। নতুন করে পরিকল্পনা কিংবা নতুন করে কিছু সিদ্ধান্ত? কোনো সিদ্ধান্ত নেই, যেহেতু আমরা আদর্শ আচরণবিধি মেনে চলছি, সুতরাং কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার তো জায়গা নেই। এখন শুধুমাত্র প্রিপেয়ার্ডনেস, প্রস্তুতি কতটা রয়েছে সেটা খতিয়ে দেখা এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট যাতে তাদের কাজটা ঠিক মতো করে সেটাকে আবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আসছে রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনুরাধ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা, বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক
সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সকালে স্বস্তির আবহাওয়া শহরে। শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা, বইল শীতল হাওয়াও। তাপমাত্রার পারদ নামলো অনেকটাই। তীব্র দাবদাহ আর অস্বস্তিকর গরমের হাত থেকে সাময়িক রেহাই মেলায় খুশি শহরবাসী। দিনভর বজায় রইল এই আবহাওয়া। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর ছাত্রছাত্রীদের কেরিয়ার মুখী করতে অভিনব কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। থানামোড়ের এক বেসরকারি ভবনে অনুষ্ঠিত এই কেরিয়ার ফেয়ারের উদ্যোক্তা ASKM প্রাইভেট লিমিটেড নামক এক এডুকেশনাল কনসার্ন। এদিনের এই কেরিয়ার ফেয়ারে ছাত্রছাত্রীদের কেরিয়ার মুখী ভবিষ্যতের দিশা দেখাতে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিল 13টি কলেজ এবং ইউনিভার্সিটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 ছাত্রছাত্রী এদিনের কেরিয়ার ফেয়ারে উপস্থিত হয়েছিল। কেরিয়ার ফেয়ারে উপস্থিত বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন কেরিয়ারমুখী কোর্সের বিষয়ে বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঠিক পথে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখান। ASKM প্রাইভেট লিমিটেডের কর্ণধার মিনতি ভৌমিক বলেন, প্রফেশনাল গ্রাজুয়েশন কি হয়, এক্ষেত্রে জব অপরচুনিটি কি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানোই কেরিয়ার ফেয়ারের মূল উদ্দেশ্য। প্রতি বছর এই কেরিয়ার ফেয়ার করা হয় যাতে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশনের পর সঠিক পথে সফল কেরিয়ারের লক্ষ্যে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারে। এ বিষয়ে আমাদের প্রতিষ্ঠান থেকেও যারা আগ্রহী তাদের অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ প্রদান করা হয়। আমরা ASKM প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক বছর ন্যায় এবছরেও কেরিয়ার ফেয়ার করছি। এই কেরিয়ার ফেয়ারে এন্টায়ার ইন্ডিয়া থেকে এবং ওয়েস্ট বেঙ্গল, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট সংস্থা থেকে, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে আসছে এবং কলেজ এবং ইউনিভার্সিটি প্রত্যেকবারের ন্যায় এইবারেও আমরা এখানে 300 থেকে 350 স্টুডেন্টকে ফুটফল করাচ্ছি এবং সমস্ত স্টুডেন্টকে আমরা জানাচ্ছি যে প্রফেশনাল গ্র্যাজুয়েশন কী হয় এবং এই গ্র্যাজুয়েশনের মাধ্যমে কী করে ভালো জব অপরচুনিটি পেতে পারে
সেই উদ্দেশ্যে আমরা একটা বড় কেরিয়ার ফেয়ার এবং জলপাইগুড়িতে একমাত্র এই কেরিয়ার ফেয়ার রয়েছে যেটা কি সব ধরনের কলেজ এবং সব ধরনের ইউনিভার্সিটিকে ইন লার্জ লেভেলে স্টুডেন্টের সামনে তুলে ধরে। সম্প্রতি হাতিরহানায় মৃত্যু হয়েছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারির গৃহবধূ বিউটি রায়ের। মৃতার শোকগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মনকে সাথে নিয়ে তিনি যান মৃতার বাড়িতে। মাত্র 3 বছর আগে বিয়ে হয়েছিল বিউটির। স্বামী ও শিশু নিয়ে ভরা সংসার ছিল তার। হঠাৎই হাতির হামলায় মৃত্যু হয় ওই গৃহবধূর। শুক্রবার মৃতার স্বামী, পরিজন এবং প্রতিবেশীদের সাথে কথা বলেন বিধায়ক, সহায়তা করেন শোকগ্রস্ত পরিবারটিকে। এর পাশাপাশি মান্তাদারি এলাকায় বুনো হাতির হামলা ঠেকাতে নজরদারি বাড়ানো এবং ওয়াচ টাওয়ার স্থাপনের বিষয়ে বন দপ্তরের সাথে বিধায়ক কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
সময়ের সঙ্গে বাড়তে শুরু করে চাহিদাও। ক্রেতাদের কাস্টমাইজেশনের চাহিদা পূরণ করতে দু ধরনের আউটলেট খোলে সংস্থাটি। তারই একটি হলো অ্যারিনা। জলপাইগুড়ির শিরিষতলায় অবস্থিত পোদ্দার কার ওয়ার্ল্ড এখন থেকে রয়্যাল প্লাটিনাম ব্র্যান্ড। গতকাল শুক্রবার এখানে উদ্বোধন হলো মারুতি সুজুকি অ্যারিনার। ঝাঁ চকচকে এই শোরুমের ফিতে কেটে উদ্বোধন করেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পশ্চিমবঙ্গের সবচেয়ে বর্ষীয়ান এক লোকসঙ্গীত শিল্পী, যিনি উত্তরবঙ্গের প্রাচীনতম বাদ্যযন্ত্র সারিন্দা বাদক হিসেবে খ্যাতি অর্জন করেছেন এবং বিগত 8 দশকের বেশি সময় ধরে তিনি সারিন্দা পরিবেশন করে আসছেন সেই মঙ্গলাকান্ত রায়, যিনি মঙ্গলা গোসাই নামেই বেশি পরিচিত। মঙ্গলাকান্ত রায়ের উপস্থিতিতে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান আরো রঙিন হয়ে ওঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে সারিন্দা পরিবেশন করেন মঙ্গলা গোসাই। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকরা। মারুতির অ্যারিনা শোরুমে রয়েছে প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ, গ্রাহকদের সুবিধার্থে রয়েছে ইন্টারেক্টিভ ডিসপ্লে এবং বিশেষ ওয়েবসাইট, যেখান থেকে ক্রেতারা তাদের গাড়ি পছন্দ করে সেগুলি কিনতে পারেন। অ্যারিনা ডিলারশিপে সাধারণত মারুতির প্রচলিত গাড়িগুলি বিক্রি করা হয়ে থাকে। 2016 সাল থেকে পথচলা শুরু করা পোদ্দার কার ওয়ার্ল্ড থেকে মারুতি সুজুকি অ্যারিনাতে উত্তরণের আনন্দঘন মুহূর্তটিকে অসাধারণভাবে উদযাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। দেখুন, আমরা জলপাইগুড়ি বা সংলগ্ন অঞ্চলের যারা আছি তাদের কাছে এটা অবশ্যই একটি খুব বড় পাওনা। কেননা দেখুন, আমাদের সেই শুধু শিলিগুড়িতে গিয়ে এই সমস্ত ব্যাপারগুলো ডিল করা, তার থেকে অনেক বেশি সুবিধার জায়গা করে দিল কিন্তু এরা। এখানে আসি বা এখান থেকে যারা আমরা বিভিন্ন সময়ে গাড়ি নিয়েছি, আমরা এদের সার্ভিস বলুন বা এদের ব্যবহার বলুন, একটা মানুষ তার অন্য মানুষের কাছে যায় কখন, যখন তার ব্যবহার ভালো থাকে, তার সার্ভিস ভালো থাকে। তো আমরা কিন্তু সেটা এখান থেকে পাই। আমাদের মতো যারা জলপাইগুড়ি বা সংলগ্ন এলাকার মানুষ আছে, দেখবেন তারা কিন্তু এখানে আসে এবং এখানে এসে কিন্তু তারা কাস্টমার হিসেবে তারা কিন্তু স্যাটিসফাইড। অ্যাকচুয়ালি আমরা 2016 থেকে জার্নি শুরু করেছিলাম মারুতি অথরাইজ ডিলার পোদ্দার কার ওয়ার্ল্ড জলপাইগুড়ি। তা সেখান থেকে আজকে আমরা বিভিন্ন প্যারামিটার ঠিক করে আমরা আজকে রয়্যাল প্ল্যাটিনাম ব্র্যান্ড ইউজ পাচ্ছি আর কি লাস্ট 2 ইয়ার্স ধরে। সেখান থেকে আমরা এই শোরুমটা এরিনা শোরুমে কনভার্ট করি। এরিনা শোরুমে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, আর কাস্টমারদের সব থেকে বেশি ফ্যাসিলিটি এরিনা শোরুমে আছে। সেটা সেলস, সার্ভিস, ট্রু ভ্যালু, স্পেয়ার্স, পার্টস সব দিক দিয়েই আমরা কাস্টমারদের বেশি बेनिफिट देते पारी। हम लोग प्राउडली बोल रहे हैं कि जलपाईगुड़ी में या नॉर्थ बंगाल में पोद्दार कार वर्ल्ड ने 2 एरिना का शोरूम खोला है। अभी कुचबिहार में एक और यहाँ वाला जो है एकदम पूरा बहुत ही अट्रैक्टिव एक शोरूम बना है, जो नॉर्थ बंगाल में आपको कहीं नहीं मिलेगा। ताकि टेक्नोलॉजी बदलता है, टाइम बदलता है, तो ऑब्वियसली कस्टमर्स का एक्सपेक्टेशंस भी ज्यादा रहता है और कस्टमर्स का सर्व करने का जरूरत भी हम लोग के लिए ज्यादा हो जाता है। तो अभी हम लोग मारुति के नॉर्म्स के हिसाब से स्टेट ऑफ द आर्ट फैसिलिटी बनाए हैं, इसको पूरा रेनोवेट करके पूरा मतलब इतना कस्टमर के लिए बहुत ज्यादा सुविधा देने के लिए। कस्टमर कंफर्टेबल नहीं होगा तो कस्टमर हमेशा मतलब कुछ भी डीलिंग करने का मन नहीं करेगा। तो हमारा वो बहुत इम्पोर्टेंट है कि कस्टमर अपना ही घर समझकर इसको ट्रीट करे, और तो उसके लिए हम लोग ने ये सुविधा एक कराया है। বিনামূল্যে বন্ধাত্ম চিকিৎসা কনসালটেশন ক্যাম্প শনিবার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সীমা সদন সেবা কেন্দ্রে। এই সংস্থাটি জলপাইগুড়ি শহর ও শহরের বাইরের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে। মূলত প্রয়াত শিক্ষিকা সীমা ভাওয়ালের স্মরণে সীমা সদন ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে এদিন। এখানে সাধারণ মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে অনেক রোগের চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়। এদিন বন্ধাত্ম চিকিৎসার জন্য কলকাতা থেকে বিখ্যাত ডাক্তাররা এসে চিকিৎসা ও পরামর্শ দান করেন। এ বিষয়ে সীমা সদন সেবা কেন্দ্রের সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন, প্রয়াত শিক্ষিকা সীমা ভাওয়ালের স্মরণে এই সদনটি স্থাপন হয়েছে। এখানে গরিব মানুষ থেকে সকলের জন্য চিকিৎসা করা হয় বিনামূল্যে। অনেক রোগেরও পরীক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে। আজকে এখানে যেটা হচ্ছে, আমাদের সীমা সেবা কেন্দ্রের সঙ্গে শিলিগুড়ি ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, যেটা কিনা বন্ধাত্ম যে রোগটা, যে সমস্ত স্বামী স্ত্রীর সন্তানাদি হয় না, তাদের একটা ফ্রি চেক আপ ক্যাম্প হচ্ছে, ট্রিটমেন্ট ক্যাম্প হচ্ছে। এটা চেষ্টা করা হচ্ছে যে এখানটাতে সপ্তাহে 1 দিন করে যাতে আমরা ডাক্তারবাবুকে বলতে পারি এবং জলপাইগুড়ি এবং আশেপাশের মানুষজন যাতে উপকৃত হয়। উনি একই সঙ্গে এই ইনফার্টিলিটি বা বন্ধাত্বের সঙ্গে সঙ্গে যারা এখানে আসছেন তারা প্রত্যেকেই গাইনোকোলজিস্ট, স্ত্রী রোগ বিশেষজ্ঞ
এবং যে কোনো স্ত্রীরোগের ব্যাপারেও তারা পেশেন্টদেরকে সাহায্য করবে। নোংরা আবর্জনা জমে দূষণ ছড়াচ্ছে জলপাইগুড়ির করলা নদীর ঘাটগুলিতে। এদিন রবীন্দ্র ভবনের সামনে করলা নদী ঘাট, বাবুপাড়া ঘাট এবং কিং সাহেবের ঘাটে দেখা গেল করলা নদীর পার এলাকায় যত্রতত্র নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, পরিষ্কারের অভাবে ধুঁকছে। এর মধ্যেই ঘাটগুলিতে যেমন চলছে প্রতিমা বিসর্জন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের, বিশেষ করে পুজোর ফল ফুল পাতা সবকিছুই নদীর ঘাটে ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে কিছু সামগ্রী নদীর জলে ডুবে থাকায় দূষণ ছড়াচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। নদীতে স্নান করতে আসা স্থানীয় বাসিন্দা সঞ্জয় রজক দীনেশ শাহ বলেন, বুঝতে পারছেন বাড়িতে কুয়োয় জল না থাকায় আমাদের করলা নদীর জলেই স্নান করা থেকে শুরু করে থালা বাসন কাপড় কাচায় ব্যবহার করে থাকি। নোংরা আবর্জনা জমে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, এই জলে স্নান করার পর গা চুলকাচ্ছে, এতে অনেকেই অসুস্থ হতে পারেন বলে জানান তারা। করলা নদীতে মানে আমাদের বাড়িতে জল নাই, আমরা নদীতে চান করি, আর এই কুমির পাতা জলে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো জল এমনি সব জল তো বাড়িতে নাই, তার মধ্যে নদীতে আমরা আসি চান করতে। নদী এরকম মানে ময়লা থাকলে তা নদীতে চান করলে তো হাত চুলতে হবে। সমস্যা হচ্ছে এই যে প্রচুর পানা, কিছু কিছু নোংরা আবর্জনা পুরো ভেসে আসতেছে। আর আমরা এখানে বাসিন্দা, কৃষার ঘাটে বাসিন্দা আমরা। সকালে বাড়িতে কুয়া কল টল সবার আছে, কিন্তু সবার কল কুয়া টুয়া একদম সব জল শুকায় গেছে। আমরা নদীর জল ইউজ করি, নদীর জল চান টান করি, কাপড় উপর ধুই, বাসন সবাই হয়। এই মুহূর্তে আমরা দেখতেছি কি নদীর জল খুবই গন্ধ আর পুরা নোংরা আবর্জনা, কিছু কিছু জিনিস ভাইসে আসতেছে নোংরা। মূলত কি জিনিস দেখা যাচ্ছে এখানে? মানে কিছু কিছু দেখি বস্তার মধ্যে কিছু কিছু কেউ ফেলাই দিচ্ছে, তারপরে কুকুরের মরা কুকুর, মরা ছাগল টাগল কিছু ভেসে যাচ্ছে। কোনো সকালে নদীর পাড়ে প্রাতঃ ভ্রমণে আসা অভিনব ভট্টাচার্য বলেন, নদীতে কে বা কারা থার্মোকল বস্তাবন্দি নোংরা আবর্জনা ফেলছে, কচুরিপানা নোংরা আবর্জনা পচে জলে দূষণ ছড়াচ্ছে। আমি তো সকালবেলা মর্নিং ওয়াক করি, প্রাতঃ ভ্রমণে বেরোইছি আজকে। বেরোনোর পর এই পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে দুনিয়ার আবর্জনা নদীর মধ্যে পড়ে আছে। কোন নদী এটা? এটা মানে করলা নদী, আমাদের জলপাইগুড়ি প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে চলেছে দীর্ঘদিন ধরে। এটা আর একটা নাম করাল, মানে পাতাল নদী বলতে পারেন আপনারা। তো দ্রুত অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের, প্রশাসনের লোকদের যদি দ্রুত ওনারা ব্যবস্থা নেন এটাকে পরিষ্কার করার, তাহলে জলপাইগুড়ির পাবলিক খুব খুশি হবে। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে ইতিমধ্যে বড় ড্রেন সাফাই করার কাজ শুরু হয়েছে। আগামী সোমবার থেকে সব ঘাটের পাশাপাশি নদীতে জমে থাকা নোংরা আবর্জনা কচুরিপানা তুলে ফেলা হবে। আমরা অলরেডি আপনারা দেখবেন যে আমরা হাইড্রেনগুলো পরিষ্কারের কাজ শুরু করেছি, এবং 5 নম্বর ওয়ার্ডেও আপনারা লক্ষ্য করবেন যে গেটের কলেজের পাশে হাইড্রেনের পরিষ্কারের কাজ শুরু হয়েছে, এবং সমাজপাড়া যেটা রবীন্দ্রভবনের ধারে সেখানেও হাইড্রেনের কাজ হচ্ছে। আজকে আপনার রবীন্দ্রভবনের পাশ দিয়ে যে রাস্তা সেখানেও কাজ হচ্ছে। আর বিশেষ করে যে কচুরিপানা রয়েছে, আগামী সোমবার থেকে আমাদের দুটো নৌকা দিয়ে লোক দিয়ে আমরা এটা পরিষ্কারের কাজ শুরু করব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। 13 বছরের ছেলেই ভরসা মায়ের, আর সেই ছেলেই হঠাৎ বাড়ি থেকে বেপাত্তা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় খুঁজছেন তিনি। জলপাইগুড়ি কোতোয়ালি থানায়ও বিষয়টি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, গত 5 দিন আগে জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত কামারপাড়া এলাকার বাসিন্দা সোনালী দাসের 13 বছরের ছেলে বিকাশ দাস বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় কাউকে কিছু না জানিয়ে হঠাৎই চলে যায়। আজ 5 দিন পার হওয়ার পরও তার কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে বিকাশের মা সোনালী দাস বলেন, আমাদের পারিবারিক কোনো অশান্তি হয়নি, বাড়িতে অভিভাবক কেউ নেই, আমাকে বাইরে কাজে যেতে হয়। তো হঠাৎ বাড়িতে এসে দেখি আমার ছেলে নেই। অনেক লোকজনকে জানিয়েছি আত্মীয় স্বজনের কাছেও, কিন্তু আমার ছেলের কোনো খোঁজ খবর পাইনি। তাই আমি সংবাদ মাধ্যমের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। ছেলে শনিবার থেকে নাই, শনিবার বিকাল থেকে নাই। কি হয়েছিল হঠাৎ? এটা তো আমি জানি না, আমি তো সারাদিন কাজে থাকি। কাজের থেকে শহর আসলে ওকে পড়াইতে, ওকে বাড়িতেই পড়াইতে আসে। স্কুলে হিন্দি স্কুলে দিছি, রাজবাড়ি হিন্দি স্কুলে। হ্যাঁ, হঠাৎ চলে গেল। কোনো কি বাড়ির সাথে কোনো ঝামেলা? আমি তো ছিলামই না, আমি তো নাইট করি, বেশিরভাগ নাইটই থাকে, নাইটই করি আমি, কম ভাগই বাড়িতে আসি। দুপুরবেলা আসি, রান্নাবান্না করে রেখে গেছি, তখন ছিল খাওয়া দাওয়া করছে। বিকালে যখন 5:30টার দিকে শহর আসে, পরে যে কাকিমা ফোন করে বলছে, কাকিমা ও তো নাই। আমি কি কেন তালামারা? বলে হ্যাঁ তালা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 77%, বিকেল 5:30 মিনিটে 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শুক্রবার সন্ধ্যায় জোড়া ছিনতাইয়ের ঘটনা, চাঞ্চল্য শহর জলপাইগুড়িতে। থানায় অভিযোগ দায়ের করলেন 2 গৃহবধূ। বর্ষার আগে তৎপরতা, বিপর্যয় মোকাবিলায় তথ্য জমার নির্দেশ মহকুমা শাসকের। তথ্য এলে বৈঠকে বসবে প্রশাসন। নোংরা আবর্জনায় দূষণ করলা নদীতে, অভিযোগে সরব শহরের বাসিন্দাদের একাংশ। পদক্ষেপ নিতে চলেছে পুরসভা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।